হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আমরা সেদিনকে সকালবেলায় বেরিয়ে গেছিলাম কিছু গাছ কেনার জন্য, চণ্ডীদাসে চলে এসেছি। তো সকাল সকাল চলে এসেছি। সকালে গোলায়ের সামনে এখানে গাছ কিছু বসে। তো গোলাই থেকে ওই নার্সারিটা যাবার সময় তো রাস্তাটায় পড়ে, তো দেখতে পেলাম অনেক গাছ নিয়ে বসেছে। তো আমরাও ভাবলাম যে কি কি গাছ আছে এখানে আগে দেখে নিই, তারপর নার্সারি যাব। ওখান থেকে কিছু গাছ নিয়ে নিলাম, তারপরে নার্সারিতে চলে এসেছি। তো নার্সারিটা ঘুরে দেখছিলাম শীতের কি কি গাছ আছে। তো তোমাদের আগেই বলেছিলাম আমি শীতকালে গাছ লাগাই, তার জন্য গাছ কিনতে এসেছি। তো এখানে জবা গাছগুলো দেখো কত সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল হয়েছে। আর এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাগুলো এখানে চাষ করেছে ঘন ঘন, বেশ ভালোই কুড়ি এসছে। এগুলো 100 টাকা করে পিস বলছিল। তো পিউ এখানে গোলাপ গাছগুলো দেখছিল, দাম জিজ্ঞাসা করছিল। ছোট ছোট গোলাপ ফুল হয়েছে, খুব সুন্দর এই গোলাপগুলো। গোলাপ গাছের অনেক রকম কোয়ান্টিটি ছিল, তো অনেক রকম কালারও ছিল, তারপরে থোক ছিল, আবার ছোট ছোটও ছিল, খুব সুন্দর। এখানে হলুদ কালারের গোলাপগুলো দেখুন কত সুন্দর লাগছে। আমিও ভাবলাম নেব, কিন্তু আমি ভাবলাম না থাক, গোলাপ গাছ এখন আর নেব না, আমাদের জায়গা যেহেতু বেশি নেই। তো এখন শীতকালের গাছগুলো লাগাই, পরে গোলাপ গাছটা নিয়ে যাব বা লাগাবো। তো এখানে আমাদের গাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। গাছগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে সকালবেলায় বাদাম আর কিশমিশ ভেজানো খাই আমি, ওটা খেয়ে নিলাম। তারপরে বিকালবেলাতে এবার মাটিটাতে তো জল দিতে হবে, গাছগুলো যেহেতু লাগাবো। তখন দিনের বেলায় ছিল রোদে, আর গাছগুলো লাগাইনি আমি। তার জন্য মাটিগুলো ভালো করে তো বাবা কুড়ে দিয়েছিল আগেই। তোর মধ্যে অল্প চুন দিয়ে মাটিটা ভালো করে মিক্স করে নিয়ে পাইপের সাহায্যে এবার আমি ভালো করে জল দিয়ে মাটিটা ভালো করে ভিজিয়ে নেবো, যাতে গাছটা লাগাতেও সুবিধা হয় আর গাছগুলোও তাড়াতাড়ি হয়ে যায়, যাতে না মরে যায় মাটিটা ভেজা থাকলে। তাহলে এখানে আমি কী কী গাছ নিয়েছিলাম, গেন্দা গাছ, কসমস, মেরিগোল্ড, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া নিয়েছিলাম, আর একটা বড় গেন্দা গাছ নিয়েছিলাম, আর বীজ নিয়েছিলাম কিছু, আর কিছু নিইনি। তো আমি এখানে মাটিটা তো কুড়েই রেখেছি, মিক্স করে ভেজানো আছে ভালো। তো একটা একটা করে কুড়ে কুড়ে এবার গেন্দা গাছগুলো সব মাটিটা অল্প করে কুড়ে কুড়ে এবার লাইন বাই লাইন সব গেন্দা গাছগুলো লাগিয়ে দেবে। এগুলো থোক গেন্দা ছিল, রক্ত গেন্দাগুলো নিয়ে আসা আমার হয়নি, পরে দেখি যদি সময় পাই তাহলে নিয়ে আসবো। তো এই গেন্দা গাছগুলো আমি নিয়েছিলাম গোলায়ের সামনে যে কাকুটা বসে ওইখান থেকে। নার্সারি থেকে ধনের বীজ আর পালংয়ের বীজ নিয়েছিলাম, আর একটা বড় থোক গেন্দার গাছ নিয়েছিলাম, আর হচ্ছে পিটুনিয়া গাছটা নিয়েছিলাম, আর কিছু নিইনি। আর কাকুটার কাছ থেকে নিয়েছিলাম গোলায়ের ওইখানে গেন্দা গাছ আর চন্দ্রমল্লিকা। আপাতত এই গাছগুলোই নিয়েছি, আর বেশি কিছু গাছ নিইনি, জায়গাটারও শর্ট আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গেন্দা গাছগুলো লাগানো সব কমপ্লিট হয়ে গেছে। চুনটা দিয়েছিলাম যেহেতু, মাটিগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। তো এইখানে এবারে কসমস গাছগুলো খুলে নিয়েছি। তো কসমস গাছগুলো একটু নেতি নেতি গেছিলো, কিন্তু বাট মাটিরও কুড়ে লাগিয়ে দিই, হয়ে যাবে। পরে তোমাদের সাথে শেয়ার করব কি গাছগুলো হয়েছে, কি মরে গেল, বা ঠিকঠাক ফুল হয়েছে কি না, সব কিছুই তোমাদেরকে আমি জানাবো পরে ভিডিওতে। তো চলো এখানে কসমস গাছগুলো একটা একটা করে লাইন দিয়ে পুঁতে পুঁতে লাগিয়ে দিই। গাছগুলো নিয়ে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো, অনেক কাজও ছিল, তার জন্য আমি দিনের বেলায় লাগাতে পারিনি। আর দিনের বেলায় রোদের মধ্যে লাগালে গাছগুলো সব নেতিয়েও যায়, হবে কি হবে না, মরে যাবে। আর এখন গাছের প্রচুর দাম হয়ে গেছে, একটা গাছ যদি মরে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে খুব খারাপ লাগবে। আমার কাছে সন্ধ্যাবেলায় সময় ছিল, তার জন্য আমি ভাইকে বললাম তাহলে তুই একটু আমার সাথে হাতে হাতে সাহায্য করে দে, গাছগুলো আমি লাগিয়ে দিই সব একে একে করে। তো আমি এক এক করে লাইন বাই লাইন সব গাছগুলো এখানে লাগিয়ে দিলাম। এরপরে মেরিগোল্ড দুটোই নিয়ে এসেছিলাম, তো দুটো লাগিয়ে দিয়েছি। চলো এবার চন্দ্রমল্লিকা গাছগুলো লাগাই, ওই সাইডে লাগাবো। এগুলো বড় বড় যেহেতু ছিল, তো দুটোই নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি। এখানে দেখলাম কুড়িও ছিল, আগে থেকে যেহেতু কুড়ি ছিল, তাহলে গাছগুলো লাগিয়ে দিলে তাড়াতাড়ি ফুলটাও ফুটে যাবে। তো ফুলটা ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। দেখে তো লাগছে হোয়াইট কালারের ফুলগুলো হবে, তো হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা যদি একটু বড় বড় হয়, দেখতেও খুব সুন্দর লাগবে। তো এগুলো চলো দুটো গাছই আমি এখানে লাগিয়ে দিলাম। তোমাদের বাগানে শীতকালের ফুল কী কী গাছ লাগালে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু গাছ লাগাতে খুব ভালো লাগে, আর তোমরা কী কী গাছ লাগিয়েছো আমাকে কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে যে তোমরাও গাছ লাগিয়েছো। আমার কিন্তু গাছ লাগাতে খুব ভালো লাগে, গাছ লাগালে আমার মনটাও খুব ভালো হয়ে যায় ফুল দেখে, সব রঙিন রঙিন ফুল হবে, সকালবেলায় দেখতে পাবো, আমার তো খুব ভালো লাগে। কিন্তু আমার সময় হয় না, যেহেতু আমি লাগাতেও পারি না, আর আমাদের জায়গাও অতটাও নেই যে লাগাবো। তাও মাঝে
মাঝে যখন শীতকালে যা যা ছোট ছোট সব ফুল গাছ হয় সবই মোটামুটি প্রত্যেক বছরই আমি লাগাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার গাছ প্রিয় নয়, আমার তো গাছ খুব প্রিয়। তো এখানে আমি পিটুনিয়া একটাই গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। এটা বড় ছিল, এটা কুড়ি হালকা হালকা ছিল, ছোট ছোট কুড়ি ওর মধ্যে ছিল। তো প্যাকেটটা থেকে আমি বার করে নিলাম মাটি সমেত। ওটা একটা বস্তার টবের মতন করা ছিল, ওর মধ্যে মাটি দিয়ে গাছটা ছিল। তো আমি টব থেকে বার করে নিয়ে মাটির মধ্যে পুঁতে ফেললাম গাছটা। তো আমি এখানে পরের দিনে সকালে সারগুলো দিয়ে গেছিলো একটা কাকু। তো আমি এগুলো সব রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, গুঁড়োও করে নিয়েছি। তোমাদের কাছে সেটা দেখাইনি আমি। তো গুঁড়ো করে নিয়ে গাছগুলো আগের দিন লাগিয়েছিলাম, তো ওরা সব বিকালবেলায়, তো সকালবেলায় সব সারগুলো দিয়ে কুড়ে কুড়ে মাটিগুলো ভালো করে গাছের গোড়ায় মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। গাছগুলো দেখো এখানে তোমাদেরকে রাত্রেবেলায় লাগিয়েছিল, তোমরা ভালো করে দেখোনি। তো সকালবেলায় দেখে নাও যে দেখো আমি লাইন বাই লাইন সব গাছ এখানে লাগিয়ে ফেলেছিলাম। তো সব গাছ ঠিকঠাক হয়েও গেছে, মরে যায়নি। রাতের মধ্যে দেখলাম যে না, গাছগুলো হয়েছে। তো এখানে এক বালতি সার আরও আছে, এই দিকের মাটিটাতে দেবো। এখানে আগে থেকে দুটো গেঁদা গাছ আমার লাগানো ছিল, হলুদ কালারের ফুলও হয়ে গেছে। আর যে বীজগুলো বলেছিলাম তোমাদের বীজের কথা, সেই বীজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোও ছড়িয়ে দিয়েছিলাম। তো পরের দিনে সকালে দেখলাম কি ছোট ছোট গাছ বেরিয়ে গেছে বীজ থেকে। এগুলো পালং আর ধনে আছে, আর কিছু সবজির গাছ লাগাইনি, জায়গা নেই, কি আর করব বলো। এই দুটোই শাক কম জায়গার মধ্যে হয়ে যাবে, তাই লাগিয়ে ফেলেছি। আর একটা গেঁদা গাছ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম বড়, তো এটা টবের মধ্যেই রেখে দিয়েছিলাম 2 দিন। তো আমি ভাবলাম যে না, এটা মাটির মধ্যে লাগিয়ে দিই, টবের মধ্যে না রেখে। তো আমি এখানে প্লাস্টিকটা থেকে খুলে নিলাম। তো এখানটায় মাটিটা কুড়ে গোবর সার যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি, তো গোবর সার দিয়ে ভালো করে কুড়ে এটা মিক্সিং করে গাছটার মধ্যে পুঁতে দেবো। গেঁদা গাছটার মধ্যে আগে থেকেই কুড়ি ছিল, তারপরে একটু ফুল ফুটেও গেছে। একটু বড় দেখেই নিয়ে এসেছি গাছটা, যাতে তাড়াতাড়ি ফুলটা ফুটে যায়। তো ফুলটা ফুটে গেলে তোমাদের সাথে শেয়ার করব কতটা বড় হচ্ছে কি হচ্ছে। ইনকা গেঁদা মনে হয় এটা নয়, এটা থোক গেঁদাগুলো। যাই হোক, যেমন যত্ন করব সেরকম তো ফুল হবে। যত্ন করলে ভালো করে সব কিছু দিয়ে তাহলে ফুল ভালোই হবে। আমি আগের বছরও লাগিয়েছিলাম, ভালো ফুল হয়েছিল। এবছর দেখা যাক কীরকম কী ফুল হয়। গাছটার মধ্যে মাটিটা ছাড়িয়ে, মাটিটা অল্প সাইড থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, যাতে মাটির গোড়াটা শক্ত না হয়ে যায়। তো এখানে আমি ভালো করে গাছটা লাগিয়ে দিয়েছি। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো 3টে কুঁড়ি অলরেডি ছিল। আর এগুলো তো আগে আমি এই হলুদ গেঁদা গাছগুলো ডাল লাগিয়েছিলাম, তো ডাল লাগিয়েছিলাম, ফুল হয়ে গেছে। একটা দেখো ফুলের ভারে পড়ে গেছে। তারপরে এখানে আমি আগে থেকেই গাছ লাগানোর আগে এই বালতিতে পেঁয়াজ ছাল আর কলার ছাল ভিজিয়ে রেখেছিলাম। হয়ে গেল 10-20 দিন মতন। তো এগুলো ভিজে একদম পচে গেছিলো। তো ভালো করে হাতের সাহায্যে মেল্ট করে নিয়েছি। তো জলের মধ্যে 1 বালতি জলেতে এটা 1 বালতি জলের মধ্যে ঢেলে নিয়ে আমি এটা যতটা পরিমাণ হচ্ছে সেই হিসাবে হাফ জল দিয়ে দেবো। কিছুদিন পরে এই হাঁড়িতেও কতগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলোও দেখলাম পচে গেছে। তো ওগুলো ওর মধ্যে দিয়ে 1 বালতি করে জল দিই, ভালো করে মিশিয়ে সব গাছের গোড়ায় দেবো, যাতে গাছের গোড়ায় দিলে পটাশিয়াম যদি মাটিতে অভাব থাকে তাহলে কলার ছাল আর পেঁয়াজের ছালের জল দিলে গাছগুলো খুব ভালো হয়। তোমরাও একবার দিয়ে দেখতে পারো, এটা গাছের পক্ষে খুব ভালো। তো আমার সব গাছ লাগানো এখানে কমপ্লিট, সব হয়ে গেছে। তো আমি এই পেঁয়াজ ছালের আর কলা ছালের জলটা দিয়ে দিয়েছি। পরে সর্ষে খোলেরও দেবো। সর্ষে খোলটাও 20 দিন 15 দিন মতন পচিয়ে রেখে, মানে জলের মধ্যে ভিজিয়ে পচিয়ে দেবো। সব গাছের গোড়াতেও দেবো, তাহলে ফুলটাও ভালো হবে। তো তোমাদের সাথেও শেয়ার করব কীরকম কী ফুল হচ্ছে। পরে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা বন্ধুরা।